3 দিন ধরে বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই সময়ে দুজনের কেউই সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারেননি। শুক্রবার রাতে তাদের দেশে ফেরার টিকিটও নিশ্চিত করা হয়। তবে ইউএই ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের চেষ্টায় অবশেষে শুক্রবার রাত 2টায় তারা বিমানবন্দর ত্যাগ করতে পারেন। এই 3 দিন রিশাদ ও নাহিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বিসিবির। তাদের সঙ্গে কি হয়েছে সেটাও জানতে পারছিল না বোর্ড। পাকিস্তান থেকে ফেরার সময় তাদের ভিসায় বা প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড এবং বিসিবি অনেকভাবেই চেষ্টা করেছে, এমনকি বাংলাদেশের উচ্চ পর্যায় থেকেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু কোনোভাবেই ইমিগ্রেশন থেকে কিছু পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছিল না। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 14 মে 2 ধাপে বিভক্ত হয়ে ইউএইতে যায় বাংলাদেশ দল। সেদিন প্রথম ধাপে এই 2 ক্রিকেটার ঢাকা ছাড়েন, তবে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ইমিগ্রেশন পার হতে পারেননি তারা। শনিবার এই বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, আমরা প্রথমে পরিষ্কার হতে পারছিলাম না। ইমিগ্রেশন থেকে আসলে কিছু জানা কঠিন। আমরা তো বিসিবি থেকে ভিসা ঠিকঠাকই করেছিলাম। আমরা ধারণা করেছিলাম পাকিস্তান থেকে তড়িঘড়ি করে দেশে ফেরার সময় দুবাইতে কিছু একটা হয়েছে। তাদের এখন কোনো জটিলতা নেই, যে ভুল বুঝাবুঝি হয়েছিল সেটা ঠিক হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলার কারণে পিএসএল বন্ধ হয়ে যায়। ওই সময় সব বিদেশি ক্রিকেটারকে বিশেষ বিমানে দুবাইয়ে পৌঁছে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তালিকা ছিল রিশাদ নাহিদের নামও। এরপর আরেকটি বিমানে তারা দেশে ফেরেন। এই প্রক্রিয়ায় ট্রানজিট ভিসা কার্যকর হয়নি। সেখানে হয়তো আটকে গিয়েছিল বাংলাদেশের এই 2 ক্রিকেটার। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।